দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলা হয়েছে যে এই বাইরে যেতে পারবে না, সেখানে যারা তারা যদি জোর করে যাওয়ার চেষ্টা করেছে সেইগুলোর ক্ষেত্রে কিছু বাধা দেওয়া হয়েছে এবং কোনো ক্ষেত্রে কিছু অ্যারেস্টও হয়েছে। বাট মোরলেস যারা পিসফুলি করেছে তাদেরকে কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় নাই। তো এটাই প্রমাণ করে যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা এখন মাঠে আছেন তারা যথেষ্ট সহিষ্ণুতা দেখাচ্ছেন বা তারা আইনের মধ্যে থেকেই তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন। কোনো ক্ষেত্রে সক্ষম হয়েছেন, কোনো ক্ষেত্রে হয়তো সফল হননি। তো এটা আগামীতে আমরা দেখব। বাট আমরা কিন্তু ওইভাবে কাউকেই এখন যে খুব বাধা দেওয়া হচ্ছে বা আজকেও ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসররা বা শিক্ষকরা ওনারা করেছেন, সেখানে তো আমি কোনো ছবি দেখি নাই যে বাধা দেওয়া হচ্ছে। তো সুতরাং মোরলেস তারা ছিল। আর জাতিসংঘের থেকে তারা বলেছে কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। তো সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, কিন্তু আমি যেটা আবার বলেছি এটা আবার রিইটারেট করতে চাই যে আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না বা দেখতে চাই না। আমি জানতে চাচ্ছিলাম 21শে জুলাই আমরা বাংলাদেশে যে মিশন দূতাবাসগুলো আছে তাদের রাষ্ট্রদূতদের ব্রিফ করেছি। আজকে উন্নয়ন সহযোগীদের ব্রিফ করা হচ্ছে। ডিসইনফরমেশনের কারণে বাংলাদেশ নিয়ে নানা জায়গায় নানা চর্চা হচ্ছে। বাংলাদেশ সরকার কি মনে করে কিনা যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সহযোগিতা ক্ষেত্রে কোনো বাধা তৈরি হতে পারে এইসব তথ্য, ভুল তথ্য? এখনও আমরা মনে করছি না। আপনারাও যাতে বিভ্রান্ত না হন সেটা সবাই যারা এর মধ্যে কয়েকজন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে গেছেন, উন্নয়ন সহযোগী, জার্মান অ্যাম্বাসেডর ছিলেন, জাপানিজ অ্যাম্বাসেডর ছিলেন, স্প্যানিশ অ্যাম্বাসেডর ছিলেন, আজকে ইটালিয়ান অ্যাম্বাসেডর ছিলেন, ভারতের হাইকমিশনার ছিলেন। তো এরা সবাই তো উন্নয়ন সহযোগী, তাই না? তো এরা সবাই কিন্তু আশ্বাস দিয়ে গেছে এবং আমিও নিজেও কয়েকটা মিটিংয়ে ছিলাম, আপনিও ছিলেন। তারা বলছে উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমসে, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। কিন্তু এখন যদি কোনো মিটিং যদি একটু পোস্টপন্ড হয় বা কোনো মিটিংয়ের ব্যাপারে যদি তাদের কোনো থাকে, সেইটার সাথে এটা কোনো পলিসি ইনডিউসড ডিসিশন হিসেবে নেওয়াটা ঠিক না। যেমন আজকে একটা দেশের রাষ্ট্রদূত এসে বললো যে একটা মিটিং এই মাসের শেষে হওয়ার কথা ছিল, ওইটা তারা এখন অক্টোবরে করতে চায় বা ওইটা ভার্চুয়ালি করা যায় কিনা। তো এটা হচ্ছে গিয়ে এখন ন্যাচারালি যারা আসবে তারা তো দেখছে, তাই না, যে এখানে এখনও পুরোপুরি শান্ত হয়েছে কিনা। তারপরে আমার কাছে যেমন আজকে টার্কিশ অ্যাম্বাসেডর এসেছিলেন, টার্কিশ ডেপুটি ফরেন মিনিস্টারের আসার কথা ফরেন অফিস, তা আমি তাকে বলেছি যে উই আর ওপেন। তো তারা হয়তো 20 তারিখ বা 24 তারিখ এরকম সময় আসবে। তো সুতরাং ইনিশিয়ালি হয়তো তাদের মধ্যেও কিছুটা দ্বিধা ছিল যে সব ঠিক আছে, এই জন্য আমার সাথে দেখা করে তারা ওই অ্যাসিওরেন্সটা নিয়ে গেল। তো সুতরাং আমি মনে করছি এখনও সেরকম কিছু না। তবে হ্যাঁ, বিজনেস বা ইনভেস্টার্স তাদের পারসেপশনের একটা ব্যাপার থাকে, এবং সেইটা আমাদের যদি দ্রুত আমরা আমাদের পোর্টগুলো এখন কিছুটা ব্যাকলগ আছে সেটা ঠিক হয়ে যাবে আশা করছি। এছাড়া ইন্টারনেট ডিসরাপশনের কারণে তাদের কিছু অর্ডারের সমস্যা হয়েছিল, সেগুলোও ঠিক হয়ে যাবে। তো এইটা, এবং আমাদের যারা ফ্রিল্যান্সার তাদেরও কিছু সমস্যা হয়েছে আমরা জানি। তো এইগুলার পুরো ইম্প্যাক্ট কী হবে সেটা বুঝতে হয়তো একটু সময় লাগবে। বাট এখন পর্যন্ত ওরকম নিজার রিয়াকশন আমরা দেখি না। প্লিজ। আমার একটা জিনিস মনে হয়, জাস্ট টু এক্সপ্যান্ড, যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে কোনো প্রশ্নই আসে নাই। ওইটা না, ওইটা বরং ফুল কনফিডেন্সই দেখাচ্ছে। কোনো রাষ্ট্রদূত, আমি কলনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে, যেটা কাভার করতে পারবে। যেমন আমি বলি, মালয়েশিয়াতে অনেক ছাত্র ফিরে গেছে, কিন্তু মালয়েশিয়ান অ্যাম্বাসেডর কিন্তু বলেছে যে মালয়েশিয়ানরা এখানে প্রবলেমে এই জন্য ভয় পেয়ে গেছে তা নয়, তারা গেছে তাদের পরিবার উৎকণ্ঠায়, কারণ তারা ছেলেদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। সো ওই প্যারেন্টসরা তাদের দেশের সরকারের উপর চাপ দিছে যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, আমরা একটু শান্তিতে থাকি। ব্যাপারটা এইটা। অ্যাম্বাসেডর কিন্তু আমাদের বলছে না, এখানকার কোনো ছাত্রও বলে নাই যে আমরা উদ্বিগ্ন বাইরে যাব। এইভাবে ব্যাপারটা দাঁড়িয়েছে। জুলাই মাসের ঘটনা নিয়ে বিদেশি বন্ধুরা 3টা বিষয়ে জানতে চায়। একটা হচ্ছে যে সহিংসতা ঠেকাতে গুলির ব্যবহার কেন,
2 নম্বর হচ্ছে যে কোটা সংস্কার সরকারও চাইলো, ছাত্ররাও চাইলো, তাহলে এতগুলো মৃত্যু কেন? এবং 3 নম্বর যে বিষয়টা, সেটা খুব হয়তো স্পর্শকাতর, যে পুরো ঘটনা একটা লুকানো হলো, মানে ব্ল্যাক আউট করা হলো নেটওয়ার্ক বন্ধ করে। এগুলো আপনাদের কাছে নিশ্চয়ই জানতে চেয়েছে, আপনাদের কাছেও জানতে চেয়েছে, বা এগুলো জানতে চেয়েছে কিনা? না, গুলির ঘটনাটা তো আমরা এক্সপ্লেন করলাম, যে যখন নাকি এই যেমন আপনার বিটিভিতে হাজার হাজার লোক ঢুকে, এবং তার মধ্যে আপনারা যদি ক্লিপগুলো দেখেন, আপনাদেরকেও আমরা দিতে পারি, সেখানে দেখা গেছে যে বেশিরভাগই ছাত্র নয়, এবং তারা ঢুকে সেখানে একটা তাণ্ডব লীলা চালিয়েছিল। এবং সেখানে যখন বিজিবির প্রথম একটি দল গিয়েছিল, সেই দলকে তারা অ্যাটাক করতে গিয়েছিল, তখন দ্বিতীয় একটি দল গিয়েছিল, এবং সেই দ্বিতীয় দলটি কিন্তু প্রথম অবস্থায় আমরা দেখেছি ভিডিওতে, এবং আজকে তার যে লিডার সেও আমাদের কাছে এক্সপ্লেন করে গেছেন যে তারাও কিন্তু প্রথম দিকে আপনার ছবিগুলো দেখলে তারা কিন্তু আলাপ আলোচনা করছে, এবং এই যে বিশাল দল তারা কিন্তু খুব ক্লোজ কন্ট্যাক্টে গেছে, একদম ফিজিক্যালি